আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনাদের কমবেশি এতদিনে ধারণা হয়ে গেছে। আপনারা জানেন যে কোন জায়গায় এসে বাংলাদেশের রাজনীতি ঠেকেছে। তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না, খালেদা জিয়া বেঁচে আছেন কি নেই, নাকি তিনি শেষ নিঃশ্বাস অনেক আগেই ত্যাগ করেছেন, এগুলো নিয়ে হচ্ছে নানান জল্পনা কল্পনা। যখন যেই মুহূর্তে খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার কথা চিন্তা করা হচ্ছে বা বিএনপির ভেতর থেকেই নানা রকমের জায়গা থেকে নানা রকমের কথা এবং সেই কথাগুলোই কিন্তু আজকে একটা বলতে পারেন কনফিউশনের তৈরি করেছে। সবথেকে বড় কথা হচ্ছে এখন যে প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে মানুষের কাছে ঘুরপাক খাচ্ছে যে তারেক রহমান যদি জনগণের নেতাই হয়ে থাকেন, তারেক রহমান যদি দেশের ভবিষ্যৎ নেতা হয়ে থাকেন বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে তিনি এই সাহস নিয়ে কেন ফিরছেন না? তিনি কি মায়ের লাশ নিয়ে কিংবা মায়ের অসুস্থতা নিয়ে কিংবা খালেদা জিয়ার এই যে দুঃসময় নিয়ে কি তিনি রাজনীতি করতে চাইছেন? এরকম নানা ধরনের প্রশ্ন নানা জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং একই সঙ্গে যত প্রকার ট্রল হচ্ছে, যত প্রকার ন্যারেটিভ সেট করা হচ্ছে এবং এট দ্য সেম টাইম আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনার নির্বাচন পেছানোরও কিন্তু একটা পায়তারা হচ্ছে। এখন সর্বপ্রথম এখন বর্তমানে যে প্রশ্নগুলো সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, ১ নাম্বার, নির্বাচন কি হচ্ছে নাকি হচ্ছে না? নাম্বার 1। বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন কি নেই? নাম্বার 2। নাম্বার 3, তারেক রহমান কি মাকে নিয়ে রাজনীতি করছেন? ৪ নাম্বার, তারেক রহমান কি অচিরেই ফিরে আসবেন তাকে নাকি তিনি ফিরবেন না? নাম্বার ৫, তারেক রহমানকে আসলে কে বাধা দিচ্ছে দেশে আসার মধ্যে? তো এই রকমের নানা প্রশ্ন এবং আরো যেটি প্রশ্ন সেটা হচ্ছে বিএনপির ভেতরেই ২ থেকে ৩ টা ভাগ হয়ে গেছে। কেউ বলছে তারেক রহমানকে মাইনাস করে রাজনীতিতে বিএনপিকে আসতে। আবার কেউ বলছে যে তারেক রহমানকে লন্ডনে রেখে অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। নানা রকমের কথাবার্তা বলা হচ্ছে এবং এট দ্য সেম টাইম আমরা দেখলাম যে গতকালকেই আমরা যেটি দেখলাম যে জনাব আমির খসরু যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে যাবে। আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা, আজকের এই বিশ্লেষণ সেই দিকগুলোতেই আলোকপাত করবে। বেশ অনেকদিন পর আমি আপনাদের সামনে এসেছি, কথা বলবো এবং আমার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশের আগামীর নির্বাচন, আগামীর যেই সময় সেটি কিন্তু একটা স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করছে। সর্বপ্রথম আপনাদেরকে যদি আমরা একটু পিছনের দিকে নিয়ে যাই, যেমন 1/11 এর সময় জনাব তারেক রহমান কিন্তু মুচলেকা দিয়ে দেশের বাহিরে গিয়েছিলেন এবং তার পেছনে বড় একটা আ সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন তারই মা, বেগম খালেদা জিয়া। তিনি আপোসহীনভাবেই কিন্তু দেশেই থেকে গেছেন কিন্তু সন্তানদের মানে ভালোটাই বিবেচনা করেছেন এবং সন্তানদেরকে সেভ করে দিয়েছেন। কিন্তু খালেদা জিয়াকে শেষ পর্যন্ত জেল, জুলুম, অত্যাচার সহ্য করতে হয়েছে কিন্তু সন্তানদেরকে তিনি ভালো রাখতে দিয়েছেন। কিন্তু এখন যে প্রশ্নটি উঠছে যে তারেক রহমান কি মায়ের এই অসুস্থতাকেই কি পুঁজি বানিয়ে রাজনীতি করছেন? নানা রকমের কম-বেশি নেগেটিভ কথাবার্তাই চলছে। আসুন, আসলে সত্য মিথ্যাটা কোন জায়গায় সেগুলো নিয়ে একটু জানি, একটু বুঝি বা আমি যাদের সঙ্গে আমার বিভিন্ন সূত্রদের সঙ্গে যাদের সঙ্গে আমার কথা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু জানার এবং বোঝার আছে। সর্বপ্রথম তারেক রহমান যে মুচলেকা দিয়ে দেশের বাহিরে গিয়েছেন, যাওয়ার পরে কিন্তু ব্রিটিশদের দেশে তিনি যখন গেলেন, মানে লন্ডনে যখন তিনি গেলেন, তিনি কিন্তু সেখানে লন্ডনে একটা রাজনৈতিক আশ্রয়ে আছেন। এখন এখানে ২ ধরনের অ্যাসাইলাম হতে পারে। একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অ্যাসাইলাম, যে আপনি সেখানে একটা নরমাল মানুষ, আপনি সেখানে গেলেন এবং সেই দেশের সরকারকে আপনি বুঝাতে সক্ষম হলেন যে তিনি তার লাইফ সেভ না বাংলাদেশে। এটা এক ধরনের অ্যাসাইলাম হতে পারে। আরেক ধরনের আরেক ধরনের অ্যাসাইলাম হচ্ছে একটা রিকগনাইজড ব্যক্তি যাকে পুরো বিশ্ব চেনে এবং সে সে দেশে গেছেন এবং সেখানে তাকে সেই দেশের সরকার ইচ্ছাকৃতভাবেই তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছেন। এটা হচ্ছে ২ ধরনের। এখন জনাব তারেক রহমান কিন্তু সেরকমই একটা ফিগার এবং ২০০৭ সালে তিনি যখন লন্ডনে চলে গেলেন, তখন কিন্তু সেখানকার সরকার তাকে একটা
একটা পলিটিক্যাল অ্যাসাইলাম দিল। এখন পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়ার পরও কিন্তু বেশ কিছু প্রসিজিওর থাকে এবং তাকে কিন্তু সেই দেশের নিয়ম অনুযায়ী সে হয়তোবা ভোট দিতে পারবে না, কিন্তু সে সেই দেশের সকল নিয়ম মেনেই কিন্তু সেখানে থাকতে পারবে, চলতে পারবে, খাইতে পারবে, ফিরতে পারবে, তার সন্তানের পড়াশোনা করতে পারবে, সে চাকরি করতে পারবে। আমরা জানি যে জাইমা রহমান তারেক রহমানের কন্যা, তিনি কিন্তু সেখানেই পড়াশোনা করেছেন এবং দ্য সেম টাইম ডক্টর জোবাইদা রহমান সেখানে তিনি কর্মরত আছেন এবং তারেক রহমান সেখানে থেকে কিন্তু দলটাকে গত 17 বছর ধরে লিড করে আসছেন। এখন একটা নিয়মের মধ্যে, একটা প্রসেসের মধ্যে যখন 17 বছর ছিল, সেই প্রসেসের ভিতরে থেকে কিন্তু তিনি এখন আসতে পারেন না এবং চাইলেও সেটা কিন্তু সম্ভব না, আনটিল অ্যান্ড আনলেস সে দেশের সরকার ফিল করবে যে না, তারেক রহমান সেখানে সেফ। তো এখন বড় কথাটা হচ্ছে যে তারেক রহমান যে একটা কথা বলেছেন যে একক নিয়ন্ত্রণাধীন নয়, মানে হচ্ছে তার ফিরে আসাটা একক নিয়ন্ত্রণাধীন নয়, মানে হচ্ছে কি জানেন, মানে হচ্ছে এখানে বেশ অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। 1 নম্বর ফ্যাক্টর, ব্রিটিশ সরকার হয়তোবা ফিল করছে যে বাংলাদেশে তারেক রহমান এখনো সেফ না, তাই তাকে অ্যালাউ করছে না। দ্বিতীয়টি হতে পারে তারেক রহমান নিজে ফিল করছে দ্যার ইজ সামথিং সিকিউরিটি থ্রেট আছে বাংলাদেশে, এবং যেটি স্বাভাবিক। যদি তারেক রহমানকে সরাইতে পারে, যেমন শেখ হাসিনা অলরেডি ভারতে আছে, জয় দেশের বাইরে আছে, আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা এখন দেশের বাইরে আছে, মোটামুটি আওয়ামী লীগ এখন শূন্য। দ্বিতীয়টা হচ্ছে বিএনপি তো আগে থেকেই খালেদা জিয়া আপনার অসুস্থ আছেন এবং তারেক রহমান দেশের বাইরে আছেন, এবং তারেক রহমানকে যদি এখন মানে এখান থেকে দূরে রাখা যায়, সেটিও একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু তাই বলে যে এরকম বিষয়টা এরকম না। কারণ আমরা রাজনীতিতে অনেক রকমের ন্যারেটিভ আমরা শুনে থাকি, অনেক ধরনের কথা, অনেক সবকিছু আমরা মানে হতেই পারে কথা, এক কান দুই কান অনেক কথা হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে তারেক রহমানের সিকিউরিটি থ্রেটের পাশাপাশি ব্রিটিশ সরকারও হয়তোবা তার লাইফটা বর্তমানে বাংলাদেশে সেফ ফিল করছে না, যার কারণে ব্রিটিশ সরকার তাকে অ্যালাউ করছে না। এটা একটা বড় দিক হতে পারে। দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে খালেদা জিয়া কি আসলেই বেঁচে আছেন নাকি বেঁচে নেই। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে তার এই খালেদা জিয়া লাইফ সাপোর্টেই আছেন। তিনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু তিনি হয়তোবা নরমাল চলাফেরার মতো সেই অবস্থানে তিনি আর নেই। তিনি গুরুতরভাবেই অসুস্থ এবং তিনি হয়তোবা বাঁচা মরার ঠিক মাঝামাঝি একটা পজিশনে আছেন। এরকমটাও হতে পারে। আবার এরকমটাও হতে পারে যে তিনি আসলেই একদম ভেন্টিলেশনে আছেন, মানে একদম আইসোলেটেড পজিশনে আছেন, জাস্ট লাইফ সাপোর্টে আছেন। সেটাও হতে পারে। তো এই জায়গাটাকে নিয়ে কি তারেক রহমান কোন প্রকার রাজনীতি করছে? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি মনে হয় যে না, তারেক রহমান আসলে এখানে ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করছে না। বিকজ আমার কাছে মানে এটাই মনে হয় যে যদি ব্রিটিশ সরকার এখানে তাকে আসার অনুমতি না দিয়ে থাকে, তাহলে এখানে তারেক রহমানের অন্য কিছু করার নাই। আমার কাছে যেটা মনে হয়। এখানে আসলে আমরা অনেকেই অনেক রকমের কথাই বলতে পারি। কারণ তারেক রহমান যেহেতু আগামী নেতা। তবে আমার ব্যক্তিগত যে ভাবনাটি সেটি হচ্ছে তারেক রহমান এবং খালেদা জিয়ার এই সিচুয়েশনটাকে পুঁজি করে এক পক্ষ চাইছে নির্বাচনটাকে পেছনে ফেরাতে। আবার মার্কেটে যে পরিমাণ কথা আছে যে বিএনপির ভিতরে ২-৩টা ভাগ হয়ে গেছে। একদল চাইছে তারেক রহমানের আন্ডারে, আরেক দল চাইছে তারেক রহমানকে মাইনাস করে তারা আ আ প্রধানমন্ত্রী হবেন। আরেক দল হয়তোবা চাইছেন যে সবাইকে, মানে ধরেন আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাইকে আপনার মাইনাস করে তারা এদেশে একটা সরকার যদি গঠন করতে পারেন। কারণ পর্দার আড়ালে 1-11 এ যেই খেলাটা হয়েছে, এই খেলাটা কিন্তু 1-11 এর থেকেও আরো আ ভয়ংকর একটা রাজনৈতিক খেলা কিন্তু এখানে আছে। এখন সবথেকে বড় কথা হচ্ছে সূত্রগুলো কি বলছে? সূত্রগুলো যেটি বলছে সেটি হচ্ছে যে তারেক রহমান লন্ডনেই আছেন। তিনি আসার জন্য প্রস্তুত আছেন। কিন্তু তার কিছু বাধা রয়েছে। কিছু বাধার ভিতরে একটা বাধা হচ্ছে সিকিউরিটি থ্রেট। আরেকটা বাধা হচ্ছে আপনার অ্যাসাইলাম জনিত যতগুলো রিজন আছে, সেই রিজন গুলো তিনি এখনো ব্রিটিশ সরকারের সাথে সলভ করতে পারেন নাই। ঠিক আছে? এগুলো একটা, এই ২ টা রিজনই হচ্ছে বর্তমানে সবথেকে বড় কথা। তৃতীয় ব্যক্তিগতভাবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে দেখুন গত ১৬-১৭ বছরে বিএনপির নেতারা ঠিক সেইভাবে কিন্তু বেগম খালেদা জিয়ার পাশে থাকতে পারেন নাই। তার নেত্রীর জন্য কিন্তু তারা জীবন দিতে পারেন নাই, রক্ত দিতে পারেন নাই। আন্দোলনের মাঠে হয়তোবা তারা ছিল, কিন্তু আন্দোলনের মাঠ কিন্তু ঠিক ততটা গরম করতে পারেন নাই।
ঠিক তেমনি আমার কাছে এখন যেটি মনে হচ্ছে এই যে বিএনপির একটা দল বলছে যে তারেক রহমানের আন্ডারেই তারা নির্বাচন করতে চায়। তারেক রহমানই তাদের আগামী দিনের নেতা। তো আমার প্রশ্নটি হচ্ছে আপনারা আপনার নেত্রীকে তো ডিসঅ্যাপয়েন্ট করতে পারলেন। কিন্তু আপনার নেতার জন্য কেন আপনারা এখনো আমি বিশ্বাস করি বিএনপির উপর মহলে যারা আছেন সালাউদ্দিন আহমেদ থেকে নিয়ে আপনার মির্জা ফখরুল, তারপরে হচ্ছে আপনার মির্জা আব্বাস, তারপরে খসরু, আমির খসরু সহ সবাই যারা আছে তারা সকলে মিলে কিন্তু চাইলেই কিন্তু জিনিসগুলোকে অনেকটাই সর্ট করে ফেলতে পারতেন। কিন্তু কেন এতটা ডিলে হচ্ছে আমার বোধগম্য নয়। এখন মানুষের যেই প্রশ্ন, মানুষের যে সন্দেহ সেটি কিন্তু আ ধীরে, ধীরে সত্য হওয়ার পথে। এখন বিএনপি কি সেই সত্যগুলোকে কিভাবে খণ্ডাবে এটি হচ্ছে বিএনপির রাজনৈতিক চ্যালেঞ্জ বলেই আমার কাছে মনে হয়। বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। কিন্তু বিএনপির যে সফট রাজনীতি আমরা দেখছি, যে ম্যাচিউর রাজনীতি আমরা দেখছি, শুরুতে সেগুলোকে আমরা অ্যাপ্রিশিয়েট করলেও সময়ের সাথে, সাথে কিন্তু আমরা সেগুলোকে অ্যাপ্রিশিয়েট করতে পারছি না। একদমই পারছি না। কারণ কি দেখেন, আগামীর যে নির্বাচন, নির্বাচনের কিছু স্ট্রাকচার রয়েছে। আপনার তফসিল ঘোষণা করা হবে, তারপর তফসিল ঘোষণা করার পরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং তারেক রহমানকে ফিরে এসে তারও কিন্তু একটা আপনার প্রচারণার ব্যাপার আছে। তো সবকিছু মিলে আমার কোথাও যেন মনে হচ্ছে there is a ল মানে একটা বড় গ্যাপ আছে। একটা বিশাল বড় গ্যাপ আছে। এবং সেই গ্যাপটি কিন্তু আমরা এখনো ঠিক করতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছে যে এই যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটি বলছেন যে আগামী নির্বাচন হবে একটা স্বপ্নের মতো, একটা বেস্ট একটা নির্বাচন। এই বেস্ট নির্বাচনটা কি আসলেই সম্ভব? আমার কাছে কিন্তু পরিস্থিতি কিন্তু আবার বলছে না। পরিস্থিতি কিন্তু বলছে একদমই ভিন্ন কথা। এবং এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আঞ্চলিক যে শক্তিগুলো আছে তারাও কিন্তু বসে নেই। তারাও কিন্তু বাংলাদেশের সাথে আপনার একদম এক প্রকার মানে যারা আওয়ামী লীগের কাছের তারা কিন্তু চাইছে আওয়ামী লীগকে আবার এনে বসাতে। একটা বিশাল বড় রাজনীতি কিন্তু এখানে হচ্ছে। এখন তারেক রহমানের ফেরাটাও কিন্তু ওই আঞ্চলিক শক্তিগুলোর কাছেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। অনেকটাই ডিপেন্ড করে। এখন এই যে সূত্রগুলো যে বলছে যে আসল রহস্য কোন জায়গায়? এই যে রহস্যটা কি আসলে কোথায়? রহস্যটা কিন্তু আসলে লন্ডনের। রহস্যটা কিন্তু আর কোথাও না। এখন লন্ডন থেকেই একমাত্র আমাদের মানে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। এবং দ্বিতীয়ত আমি যেটি দেখছি যে বিএনপির মধ্যেও আমরা দেখছি যে কোনো সেইরকম কোনো নেগোসিয়েশন কিন্তু আমরা অবজার্ভ করছি না। সেরকম কিন্তু কোনো নেগোসিয়েশন আমরা দেখছি না যে তারেক রহমানকে ফেরানোর যে উদ্যোগ সেটি কিন্তু আমরা এখনো বিএনপির তরফ থেকে ঠিক ততটা দৃশ্যমান আমরা বুঝতে পারছি না। অতএব দর্শক সবকিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা ঘোলাটে ব্যাপার রয়েছে এবং এই যে দুটি কারণ আমি বললাম সিকিউরিটি থ্রেট আরেকটা হচ্ছে লন্ডনে আপনার অ্যাসাইলাম প্রসিজিওর। এই প্রসিজিওরস এই ২ টাকে বাদ দিয়েও আমার কাছে এক কিছু জায়গায় বিশাল বড় আমার একটা গ্যাপ ফিল হচ্ছে। সেই গ্যাপটা কি সেটি যেমন জনগণও বুঝতে পারছে না, ঠিক তেমনি কিন্তু গণমাধ্যমও বুঝতে পারছে না। গণমাধ্যম যদি বুঝে থাকেও তারপরেও কিন্তু কেউ মুখ খুলছে না। আসলে সেই মুখ না খোলার গল্পটি কি, ঘটনাটি কি সেটি আমাদের সবারই আসলে জানা উচিত। বাট তার আগে এই যে স্পেকুলেশনস এই যে ন্যারেটিভস গুলো, এই ন্যারেটিভস গুলোকে বিএনপি কিভাবে ফাইট করবে সেটির জন্য কি বিএনপি প্রস্তুত আছে কিনা সেটিও কিন্তু আমাদের ভেবে দেখা উচিত। স্পেশালি তারেক রহমান প্রস্তুত আছে কিনা সেটিও কিন্তু আমাদের দেখা উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ।